বিধানসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকেই একাধিক জায়গায় দেখা গেছে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চের ছবি। ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী। দু দফায় ভোটের জন্য রাজ্যে আসছে বিপুল কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই রাজ্যে 480 কোম্পানি এবং আসতে পারে আরও 2000 কোম্পানি। ধাপে ধাপে আসতে পারে মোট 2500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে ভোটের সময় থাকতে পারে প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেক বুথে পোলিং পার্টি যখন পৌঁছে যাবে ওর আগে আপনার সিএপিএফ পৌঁছবে অ্যান্ড বুথ ডমিনেশনে ফুল রেসপন্সিবিলিটি থাকবে আপনার সেন্ট্রাল ফোর্সে। ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম যেটা আছে ওটা থাকবে সিই অফিসে থাকবে। সব লিঙ্ক থাকবে সব থেকে, যেখানে দেখা যাবে কোনো ডিলে হচ্ছে কিছু হচ্ছে ওখান থেকে সরাসরি ডাইরেকশন যাবে আপনার যে আছে ফিল্ড লেভেল অফিসার্সকে ওখানে মুভ করার জন্য या দেখার জন্য। স্পেসিফিক রেসপন্সিবিলিটি ফিক্স হবে of the concerned officer in charge, because এটা officer in charge যে আছে as per CRPC and as per the latest BNS আছে is responsible for the maintenance of law and order in the area, and officer in charge has to ensure that area is crime free. In case he requires any help, any lack of resources, he can contact his superior formations, SP, DIG and all for supplementation. অ্যান্ড আমাদের কাছে সেন্ট্রাল ফোর্স বি সাপ্লিমেন্টেশন জন্য আছে যেটা ওয়েল আর্মড আছে, আর সেন্ট্রাল ফোর্স 480 কোম্পানিজ অলরেডি আছে আর কোম্পানি আসছে। তো আমাদের যে আছে কোনো রিসোর্সেস কোনো শর্টেজ নেই। প্রায় 2200-2300 কোম্পানি যে আছে এটা লাগবে পার ফেজ। যদি ওরকম যেরকম সিচুয়েশন আছে ওরকম দেওয়ার জন্য কি ওখানে যে আছে কিউআরটি বি লাগে, ওখানে যেটা আছে এসএসটি বি লাগে, ওখানে নাকা চেকিংও লাগে, ওখানে যে আছে কিছু ওদের যে আছে টিম লাগে, ওদের যে আছে রান্না করে সব আছে, ওদের সব সেলফ সাফিসিয়েন্ট আছে ওরা। তো যেটা আছে আপনার যে আছে এনিথিং বিটুইন 2000 to 2500 ওটা লাগবে যেটা আছে পার ফেজ হবে। সাপোজ ফার্স্ট ফেজ কমপ্লিট হয়ে গেছে তো ওখানে হতে পারে 20% প্রয়োজন আছে আপনার ল অর্ডার জন্য, 20% প্রয়োজন আছে ওখানে জন্য, ওটাই শিফট হতে পারে সেকেন্ড ফেজে। শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি করা হয়েছে এমন নয়, একই সঙ্গে নির্বাচন কমিশন কিন্তু নজরদারিতেও একেবারে কড়া বন্দোবস্ত করছে। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক থাকবেন। পর্যবেক্ষকরা কি করছেন তার মনিটরিং হবে রিয়েল টাইমে। 294টি কেন্দ্রেই একজন করে পর্যবেক্ষক থাকবেন বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। পরিস্থিতি দেখে ড্রোনে মনিটরিং করবেন পুলিশ পর্যবেক্ষক। 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে চলবে এই নজরদারি। ডেডিকেটেড আমাদের অফিসার থাকবে, একজন আইএস অফিসার আর 3-4 জন ডব্লিউবিসি অফিসার থাকবে। ওদের কাজই থাকবে প্রত্যেক অবজার্ভার যেটা আসছে আগমন কখন হচ্ছে, যাচ্ছেন কোথায়, কতদিন থাকছেন, কি করছেন নি করছেন, ওদের কি দেখছেন নি দেখছেন, ওরা একটা রিপোর্ট দেবে আরও কাছে, মতলব ডিও কাছে একটা এখানে দেয়, কিন্তু এটা রিয়েল টাইম মনিটরিং হবে। এবার যেটা ইলেকশন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছে আমি জানি না কিছুদিন মধ্যেই অর্ডার হবে, একাধ দিন মধ্যে অর্ডার হবে অবজার্ভারে कि जनरल ऑब्जर्वर प्रत्येक असेंबली सीटे एक जन जनरल ऑब्जर्वर থাকবেন, সিনিয়র আইএস অফিসার থাকবেন। তো 294 সিটস আছে, 294 অবজার্ভার থাকবেন ওখানে। অ্যান্ড কিছু 10-20 অবজার্ভার থাকবেন যেটা স্টেট অবজার্ভার আছেন সুব্রত গুপ্ত, ওনার সঙ্গে অ্যাটাচ থাকবেন। উনি যেখানে চিন্তা ভাবনা করবেন, যেখানে থেকে ইনফরমেশন আসবেন উনি ওখানে পাঠাতে পারেন এসব অবজার্ভারকে। যেখানে পুলিশ অবজার্ভার বুঝবেন কি এখানে ড্রোন প্রভিজন হবে, পুলিশ অবজার্ভার আর আমার যে পুলিশ অবজার্ভার যে স্টেট লেভেল আছেন আমাদের যে অবজার্ভার থাকবেন আপনার এসি ভাইস থাকবেন, জেনারেল অবজার্ভার, পুলিশ অবজার্ভার, ওরা যেখানে ভাববেন ওখানে ড্রোন মনিটরিং বি হতে পারে, যেটা এক ড্রোন আছে প্রায় 1 থেকে 2 স্কোয়ার কিলোমিটার এরিয়া সব ম্যাপ করতে পারে। কমিশন ইজ ভেরি সিরিয়াস যেটা আছে কি somebody has to take full responsibility যদি কোনো গন্ডগোল হবে, অ্যান্ড কমিশন ইজ গোয়িং টু কাম ডাউন ভেরি হেভিলি অন অল সাচ অফিসার্স যে আপনার অ্যাবডিকেট করবে রেসপন্সিবিলিটি। মেসেজ উইল বি ভেরি ক্লিয়ার ফ্রম টপ টু বটম कि আপনাকে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল করতে হবে, যেটা ডিউটি দায়িত্ব আছে ওর মধ্যে আপনাকে কাজ করতে হবে। আপনি ডেপুটেশন আন্ডার আছেন ইসিআই, আপনার কাজ আছে পাবলিক জন্য কাজ করা আছে। আসছে অন্য খবরে, বেলডাঙ্গা কাণ্ডে হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এনআইএর হাতে নথি হস্তান্তর করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল বেলডাঙ্গা কাণ্ডের কেস ডায়েরি হস্তান্তর নিয়ে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশই বহাল থাকবে। বেলডাঙ্গা কাণ্ডে ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার।
সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল রাজ্য সরকারের আবেদন। হাইকোর্টের রায় কোনো রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টেই মামলা বিচারাধীন থাকবে বলে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। 31শে জানুয়ারি বেলডাঙ্গা কাণ্ডে তদন্তভার হাতে নেয় এনআইএ, কিন্তু মামলার কেস ডায়েরি হস্তান্তর নিয়ে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে ব্যাপক টানাপোড়েন শুরু হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এনআইএর হাতে নথি হস্তান্তর করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল বেলডাঙ্গা কাণ্ডের কেস ডায়েরি হস্তান্তর নিয়ে হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেটাই বহাল থাকবে। এদিন সুপ্রিম কোর্টে শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইউএপিএ ধারায় মামলা রুজু হবে কিনা সেই আবেদনের শুনানি গ্রহণ না করে কলকাতা হাইকোর্ট নথি হস্তান্তরের নির্দেশিকা জারি করেছে। শুধুমাত্র এনআইএ রিপোর্টের ভিত্তিতে জারি করা হয়েছে নির্দেশিকা। তখন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কেস ডায়েরি না দেখে কি করে কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত গ্রহণ করবে, তাই নথি হস্তান্তরের নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছে না। হ্যাঁ, এটা পুরো আদালতের বিষয়। সুপ্রিম কোর্ট এক্স্যাক্টলি কি রায় দিয়েছে সেই মতো দেখে পুলিশ প্রশাসন যারা আছেন তারা সেই মতো ব্যবস্থা নেবেন। এখন নির্বাচনী ঘন্টা বেজে গেছে, এখন এমসিসি চালু হয়ে গেছে, সুতরাং প্রশাসনের ব্যাপারে দলীয় স্তরে এই মুহূর্তে কোনো বার্তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমরা মনে করি যে এর পিছনে কে বা কারা আছে সেটা সামনে আসা উচিত, এবং আমরা মনে করি যে বিরোধী দলে বিজেপি কোথাও না কোথাও এর সঙ্গে বোধহয় সম্পৃক্ত বা সংযুক্ত আছে, সেটাও সামনে আসুক। বেলডাঙ্গায় যারা সন্ত্রাসবাদী কাজ করলো তাদের সাথে অন্য দেশের যোগাযোগ রয়েছে। এই কারণেই শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট ইনভেস্টিগেশন করার ভার এনআইএ এর উপর দিয়েছে। বেলডাঙ্গার যে দাঙ্গা, বেলডাঙ্গার যে হিংসা, তার পেছনে যে রাজ্য সরকারের পুরোপুরি মদদ আছে, এবং রাজ্য সরকারের পরিকল্পনাতেই বা তৃণমূল নেতাদের পরিকল্পনাতেই এই বেলডাঙ্গার নক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। ঝাড়খণ্ডে এক বাঙালি শ্রমিকের রহস্য মৃত্যু ও বিহারে এক শ্রমিকের আক্রান্ত হবার অভিযোগে 16 ও 17 জানুয়ারি বেলাগাম তাণ্ডব চলে বেলডাঙ্গায়। রাস্তা অবরোধ, রেল অবরোধ, ভাঙচুর, সংবাদ মাধ্যমের উপর হামলা, কিছুই বাদ যায়নি। কিন্তু মামলার কেস ডায়েরি হস্তান্তর নিয়ে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে ব্যাপক টানাপোড়েন শুরু হয়। এনআইএ স্পেশাল কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও এই মামলা গড়িয়েছে। কিন্তু বেলডাঙ্গা কাণ্ড নিয়ে বারবার আদালতে ধাক্কা খেতে হচ্ছে রাজ্য সরকারকে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।